আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ করেন তারা। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনায় বসেন তারা। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, এ সময় উভয় দেশের নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসির উচ্চ পর্যায়ের বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস। এই রুদ্ধদ্বার বৈঠকে ৫টি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া ও বাংলাদেশের নেতারা যোগ দেন। এ সময় ড মোহাম্মদ ইউনুস বলেন, আমাদের একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার, যা পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর হবে। একই সঙ্গে বিশ্বের তরুণদের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিক সামিট ফর ফিউচার এর প্রতিও সমর্থন জানান তিনি। এর আগে মঙ্গলবার জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেচিরোফিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ড মোহাম্মদ ইউনুস। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।